স্বাস্থ্য ব্যবস্থার নামে চলছে দুর্নীতি। এমনই দৃশ্য ফুটে উঠেছে কোটারি হাসপাতালে। ভর্তির আগে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথীর প্রকল্পকে মান্যতা দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তারা তা মানতে চান না। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীকেও তারা অগ্রাহ্য করেছে। এছাড়াও বাড়ির লোককে যথারীতি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। বাড়ির লোক সকলের কাছে মিনতি করলেও তারা কিন্তু রোগীকে ছাড়েননি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তারা শুধু টাকার অঙ্কটা বাড়িয়ে তুলেছে। আজ 10 দিন বাদে অনেক যুদ্ধের পর এবং আইনের সহায়তায় তারা রোগীকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাড়ির লোক। এই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখলেন এক বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ মহাশয়। তো শুনে নেব তার মুখ থেকে তিনি কি বললেন এই দুর্নীতি সম্পর্কে। স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা বা করুণ পরিস্থিতি এটা কিন্তু আজকে ফুটে উঠছে। আজকে এই ঘটনার মাধ্যমে এটা সাক্ষী হয়ে যাচ্ছে রাজ্যবাসী যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন স্বাস্থ্যসাথীর মতন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে এটা গরিবদের জন্য একটা বরদান স্বরূপ। ওইদিকে নরেন্দ্র মোদীজি আয়ুষ্মান ভারত ঘোষণা করেছে, কিন্তু কোনটাই যে আদৌ পুঁজিপতিরা মানছেন না এবং পুঁজিপতিরা সরকারকে হেউ করে, মানে কিছু মনে করে না, বুড়ো আঙুল দেখায়। কেন দেখায়? কারণ জানে যে এই পুঁজিপতিরা সরকারের ঘরে বা সরকারের শাসক দলে কিছু টাকা কিছু তলা পাঠিয়ে দেয়। এই কারণে তারা চুপচাপ থাকে। কোনো নেতা কোনো বলে না, কোনো এমপি কোনো কিছু বলে না, কোনো মিনিস্টার কিছু বলে না, কারণ স্বয়ং রাজ্যের স্বয়ং সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর কাছে টাকা চলে বা ওনার যে সাঙ্গপাঙ্গ একটা সিস্টেম আছে। এটা আমরা সবাই জানি, কেউ বলে না। বর্তমানে যে ঘটনাটা ঘটলো, স্বাস্থ্যসাথীর মুখোশটা উন্মোচন হয়ে গেল যে মানছে না সরকারের দায়িত্ব মানানো, স্বাস্থ্যসাথীর প্রকল্পটা সরকারের দায়িত্ব মানানো। এবং করুণ পরিস্থিতি এই যিনি ছিলেন গণেশ চৌধুরী, উনি ভর্তি হয়েছেন 65 ইয়ার্স ওল্ড এবং উনি 10-12 দিন উনি ভর্তি হয়েছেন। যখন বলা হয়েছিল, পেশেন্টের পরিবার যখন বলেছিল যে স্বাস্থ্যসাথী কার্ড চলবে, যা চলবে চলে আসবে, কিন্তু যখন বিল করে দিল 1,10,000 সামথিং, তখন বলছে না স্বাস্থ্যসাথী আর চলবে না, টাকাটা দেন, নাহলে বডিটাকে ছাড়া হবে না, দেহটাকে ছাড়া হবে না। পেশেন্টটা বেঁচে আছে এবং পেশেন্টকে আমরা ছাড়বো না, বিল করে যাচ্ছে। বিল করে 4-5 লাখ টাকা করে দিচ্ছে এবং রীতিমতো পরিবারের সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করেছে এবং খারাপ ব্যবহার করে বলেছে তুমি যা পারার তা করে নাও, কোনো সব নেতা মন্ত্রী আমাদের পকেটে, এইরকম কথা বলেছে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সব কিছু আমাদের পকেটে, এই ধরনের কথা বলা হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটাই কথা হচ্ছে যে রাজ্যের এই যে অবস্থা, একটা মানুষ যে হ্রাস হচ্ছে, এটা স্বাস্থ্যমন্ত্রী কি জবাব দেবেন, মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন, সেটা আমি বলবো তাদেরকে ভেবে দেখার, যে জিনিসটা ভেবে দেখুন যে রাজ্যের কোনো সাধারণ মানুষকে, গরিব মানুষকে যেন অসহায়ভাবে না ঘুরতে হয়, সাধারণ পাবলিককে যেন অসহায়ভাবে না ঘুরতে হয়। কি করতে হলো? আমাদেরকে করতে হলো কমপ্লেন করতে হলো। কমপ্লেন আমরা করেছি বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যসাথী সেবা থেকে শুরু করে, কমিশনার থেকে, ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গায়, এবং সোশ্যাল মিডিয়ায় ওনার পরিবারের ওনার ছেলে ভিডিও করেছেন, আমরা ওটাকে শেয়ার করেছি এবং আমরা খবরে দেখেছি। আমি খুব দুঃখিত যে এইরকম চলতে পারে না। শিক্ষা একটা, মানে ইভেন আপনাকে আমি বলি, আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে এবং বিভিন্ন সারা ভারতবর্ষ জুড়ে প্র্যাকটিস করে বেড়াই, ডেলি পুলিশের সঙ্গে সব জায়গায় সব কিছু হয়। দুঃখের বিষয় হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গাইডলাইন করে দিয়েছে, একটা কেসে গাইডলাইন করে দিয়েছে যে যদি হয়ে যায়, মেনে নিচ্ছি, ধরুন বিল হয়ে গেল, কিন্তু বিল পেমেন্ট করার জন্য চিকিৎসা থামবে না, বা বিল পেমেন্ট করছে না বলে তার যদি পরিবারের লোক চায় যে তাকে অন্য কোথাও চিকিৎসা করাবো, এখানে চিকিৎসা ভালো হচ্ছে না, তো তাকে তার পেশেন্টকে নিয়ে যেতে দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন। সে অন্যভাবে মামলা করতে পারে, সিভিল কোর্ট আছে, আর কম্পেনসেশন পাওয়ার জন্য কোর্ট আছে, মানি স্যুট আছে, কিন্তু না,
আমি গুন্ডামি করব, জোর জবরদস্তি করে ধরে নেব, ধরে নিয়ে আমি রেখে দেব। আমি আজকে বাংলার মানুষকে আমি বার্তা দিতে চাইছি, আমরা বার্তা দিতে চাইছি যে সাহসী হন, প্রতিবাদ করুন। প্রতিবাদ করলে সবাই কিন্তু সামনে আসবে, এবং প্রতিবাদ না করলে হাজারো মানুষ ঘুমড়ে কাঁদবে, কিন্তু তাদের শোনার কেউ থাকবে না। আজকে আমি এনাকে কুর্নিশ জানাই, একজন মহিলা হয়ে দুজন মহিলা আমি দেখতে পাচ্ছেন, ওনাদের দিকে ক্যামেরা দেখান। এবং এই যে পরিস্থিতি, নিজের এত কষ্টের মধ্যে অমিতকে বলবো, ও সমাজসেবক, রাজ্যের মানুষ ওকে চেনে, একজন ও চাকরি করে সিভিক ভলেন্টিয়ার প্লাস সমাজসেবা করে সারা বাংলা জুড়ে। যেখানে মালদায় ভুতনি খাবার পাচ্ছিল না, এই ছেলেটা গিয়ে তাদেরকে খাবার দিয়েছে। আজকে তার বাবাকে এই অবস্থায় তাকে দেখতে হলো, কি ফিল করবে সে, মন থেকে কি ফিল করবে? আমি বাংলার মানুষকে বলতে চাইছি, আপনারা সচেতন হন। আর রাজ্যের সরকারকে আমি বলতে চাইছি, আপনি কোনো মেকানিজম তৈরি করুন, কোনো ইমিডিয়েট মেকানিজম তৈরি করুন, যে আপনার নেতার পা না ধরে যেন সব কিছু সলভ হয়। এর থেকে আর কিছু বলার নেই। যদি না থাকি তাহলে তো নেতাই হবে না, আমাদের ভোটে নিতে হচ্ছে, আমাদেরকে অবহেলিত হতে হচ্ছে। কেন? সকাল থেকে আজকে আমরা 10 দিন ধরে 10-12 দিন ধরে টানা যুদ্ধ করে চলেছি। সেই যুদ্ধের ফল আজকে সকাল থেকে ছিলেন আমাদের সঙ্গে কভারেট করেছেন, প্রচণ্ডভাবে মানসিক সাহস দিয়েছেন। মানে কিছুক্ষণ দিকে থাকতে পারলে তো তার ছেলে সুসাইড করবে, এই মেন্টাল প্রেশার নিতে পারছি না। রীতিমতো আমরা আজকে যুদ্ধ করে পেশেন্টকে এখন ওখানে নিয়ে যাচ্ছি। তো যদি আমরা চিকিৎসা করাতে সেইভাবে হেয়েও তাহলে কিসের স্বাস্থ্যসাথী কার্ড? কেন এই ভাওতাবাজিগুলো দেওয়ার কোনো যুক্তি নেই। ভাওতাবাজি আর কতদিন? জনগণকে জাগতে হবে, মুখ খুলতে হবে, ভয় পেয়ে আর কেউ বসে থাকবে না। এবার এবার প্রতিবাদ করবে, প্রতিবাদ করে আমরা আমাদের অধিকার নিয়ে নেবো। আমাদের ভোট দিয়ে কাউকে চেয়ারে বসাতে পারি, আমরা চেয়ার কে রেখেছিলাম আমাদের পারি, এবং নামাবো। এখন ওনারা কিছু আমাদের শর্ত দিয়েছে, যে শর্তটা ঠিক আছে আমরা মেনে নিলাম। সেটা হচ্ছে ওনারা বলেছেন যে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি চেক আমাদের রাখতে হবে, সেই চেকের মাধ্যমে ওনারা মান্থলি টাকাটা কাটবেন, তাহলে উনি পেশেন্ট ছাড়বেন। তার এগেনস্টেই পেশেন্টকে ছাড়বেন, সেটাই তার এগেনস্টে আমাদেরকে পেশেন্টকে ছাড়বেন, এবং সেটা আমরা মেনে নিলাম। কারণ এই মুহূর্তে আমাদের মেন মোটো হচ্ছে পেশেন্টকে আমাদের বিল করতে হবে। তার একটাই কারণ, এই বিল দেওয়ার ক্ষমতা ওনাদের নেই। তাহলে কি হবে? যে তার বাড়ির লোক, তার একটি মাত্র ছেলে, তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, সেও নিজে অসুস্থ হয়ে পড়বে। তাহলে পরিবারটাকে দেখবে কে? পরিবার পাশে দাঁড়াবে কে? যদি আমাদের এই ভারতের জনগণ এগিয়ে না আসে, পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে না আসে, তাহলে প্রত্যেক দিন নিপীড়িত হবে মানুষ, প্রত্যেক দিন নির্যাতিত হবে মানুষ। কোথায় হচ্ছে না বলুন তো? কেন মানুষ যাচ্ছে না? মানুষকে জাগার সময় চলে এসেছে, মানুষকে জাগতে হবে। একটু বলছে আপনি মিনিস্টারকে ফোন করুন, আপনি যাকে ফোন করুন, এটা ওপেন বলেছে, যাকেই ফোন করুন আমাদের কিচ্ছু হবে না। রীতিমতন চিফ মিনিস্টারকে ওরা বুড়ো আঙুল দেখাচ্ছে, কারণ তার স্বপ্নের তার প্রকল্প তার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। তার মানে স্বাস্থ্যসাথী কার্ড তো আমরা পাবলিক বানাইনি, বানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। যখন উনি নিচ্ছেন না, তাহলে মুখ্যমন্ত্রীকে উনি বুড়ো আঙুল দেখাচ্ছে। হয়েছে এবার তারা কোনো স্টেপ নেননি। আমরা মুখ্যমন্ত্রীর দরবারেও গেছিলাম, তিনি বলেছিলেন যে তার রিলিফ ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে, কিন্তু সেই ফান্ড আসলে মিনিমাম 1 মাস। সেই ফান্ডের জন্য যদি আমরা অপেক্ষা করতাম, তাহলে সেটা আমাদের আরও অনেক কিছু ফ্যাসারা দিত। এবং সেটা দেখুন, আজকে মুখ্যমন্ত্রীর যে ফান্ড, আমরা তো জানি না যে আমাদের মুখ্যমন্ত্রী ফান্ড থেকে পুরোটা এটা আসবেই পারে, নাও আসতে পারে। আমাদের মতো এরকম হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করেছে, এবং ওনারা বলছেন আমরা তখনই তখনই আমরা স্বীকার করবো যখন আপনি গভর্নমেন্ট থেকে আমাকে শিলমোহর এনে দেবেন। গভর্নমেন্ট আমার বাবা কাকা নয় যে আমাকে শিলমোহরটা মেনে দেবে। এবং আমি সেটাই ওনাদেরকে বলেছি যে আপনি নিয়ে আসুন দেখি, আমরা তো পারবো না, আপনি নিয়ে আসুন দেখি। তখন ওনারা সার্ভ করেছে। কারণ আজকে রীতিমতো ফাইট করতে হয়েছে, কন্টিনিউ ফাইট করেছি। ফাইটের ফল এখন আমরা পজিটিভ চলছে, আমরা একটু করে পেশেন্টকে নিয়ে যাই। কন্টিনিউ আমরা লড়ে যাচ্ছি, সারাটা দিন আজকে আমরা এই কোঠারির সামনে রয়েছি। আজকে কেন আমরা তো 10-12 দিন মানে আজকে চরম পরিস্থিতিটার জন্য, যে আজকে আমরা যেন তেন প্রকার আজকে আমরা পেশেন্টকে বার করবোই, কারণ আর হচ্ছে না। 1,20,000 থেকে 5 লাখ হয়ে গেছে, এরপরে আরো থাকে, আরো কোথায় বাড়বে তার কোনো ইচ্ছা নেই। ছেলেটার কি পরিস্থিতি হবে সেটাও আমরা জানি। তাহলে আমরা আজকে ঠিকই করেছি, আজকে আমরা সাথে থেকে তাকে সাহায্য দিয়েও, তাকে মনোবল জুগিয়ে আমরা তার বাবাকে অন্য সরকারি হসপিটালে যাতে আমরা ফেরত নিয়ে যেতে পারি।
এবং এই স্বাস্থ্যসাথী কার্ড আজকে এরা গ্রান্ট করছে না, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটি যখন আর্থিকের কাণ্ড ঘটেছিল তখন কোটি কোটি টাকা ইনকাম করেছিল এই সমস্ত নার্সিংহোম, এই সমস্ত হসপিটালগুলো। আর আজকেই তারা বলছে যে আমরা এটা গ্রান্ট করবো না। কারণ কি? তার মানে এদের পাওয়ারটা কোথায় গেছে, এদের ক্ষমতাটা কোথায়? এরা গভর্নমেন্টকে পুরো আঙুল দেখাতে এতটুকু এদের ঠিক কাঁপছে না। মুখ্যমন্ত্রীর জন্য যতটা লজ্জাদায়ক তার চেয়েও বেশি লজ্জাদায়ক তার যে পারিষদরা রয়েছে তারাই এর মধ্যে যুক্ত।